এটা আমার টেপি, এটা আমার টেপি গাইছে আমার মোকলার জন্য। ভাল লাগে না, ভাল লাগে না সোনা পাখি, ভাল লাগে না। আমি তোমাদের কাল বলেছি টেপির চোখে এখন কষ্ট। হ্যাঁ, টেপির ভাল লাগে না। বছর ঘুরতে এলো, টেপির সংসার থেকে দূরে, টেপির আর ভাল লাগছে না, প্রেমিককে আর ভাল লাগছে না, না টেপির আর ভাল লাগছে না, ভাল লাগে না, কোনো কিছুই ভাল লাগে না, আর কিছুতেই মন লাগে না, কিচ্ছুই ভাল লাগে না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় শ্রীমতী। সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো। আমার টেপি ভালো নেই, না গো না, আমার টেপি দেখো না, আর মন ভাল লাগে না। কি জানি কি হয়েছে, কি জাদু করেছে আমার টেপির, এখন মন শুধু চটপট 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 করছে। মানে টেপি হিসাব মেলাতে পারছে না। টেপি আগে ভেবেছিল ঘর ছেড়ে প্রেমিকের কাছে থাকলে বোধহয় মনটা ওর ভালো লাগবে, শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি এলে মনে হয় ওর মনটা ভালো লাগবে। এখন দেখছে যেখানেই যায় সেখানেই ওর আর মন বসছে না, ভাল লাগছে না একদম। যতই টেপিকে আমরা বকা ঝকা যাই করে, আমি কানের পড়েছি, দেখো দেখো আমি কানের পড়েছি, কেমন লাগছে আমাকে কানের দুল পরে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। ভাল লাগে না, টেপির মন ভালো নেই, সেটা দেখে আমারও মনটা কেমন যেন খারাপ হয়ে গেল। যতই হোক, যতই করো বাহানা, যতই করো না, টেপির দুঃখ এসেছে, কেউ আটকাতে আর পারবে না। টেপির কপালের দুঃখ এটা আমরা জানতাম, খুব দ্রুতই দুঃখ। আর ভগবান এখন ল্যাপটপ নিয়ে বসে আছে, ভগবান এখন ফুল স্পিডে ফুল দমে 5G ব্যবহার করছে। আমরা যদি 5G ব্যবহার করি, ভগবান বোধহয় 6G 7G ব্যবহার করছে। মানে তুরন্ত কাজ, মানে এত তুরন্ত কাজ হচ্ছে যে মানে বলে বোঝাতে লাগবে না। আমরাই দেখতে দেখতে টেপির শ্বশুরবাড়ির সংসার ছেড়ে বাপের বাড়ি বসে আছে, 11 মাস হয়ে গেল, আর 1 মাস পর 12 মাস। তাহলে টেপি দেখো কত আশা নিয়ে, বড় আশা করে এসেছিল ট্যাপার হাত ধরে, ভেবেছিল মুম্বাই যাবে, নায়িকা হবে, অনেক অনেক মাল্টি ন্যাশনাল কোম্পানিতেও জব করবে, মানে নায়িকা হওয়ার পর ও ব্র্যান্ড প্রমোশন করবে, সেই দামি দামি জিনিস, দামি দামি প্রোডাক্ট। আর আমরা যেমন শাহরুখের মেয়ে এলএটি ভীষণভাবে ম্যাবলিনের মনে হয় ইয়ে করে, তোমার কি নাম জানে, অ্যাড দেয়, তাই এরকম টেপিও ভেবেছিল তাই করবে। মাম্পি ফোন করেছে। তো যাই হোক, টেপি অনেক স্বাদ অনেক চিন্তা করে বাড়ি থেকে বেরিয়েছিল। ও বড় বড় কোম্পানিতে অ্যাডভার্টাইজমেন্ট করবে এবং নায়িকা হবে। ফোকলা একটা জাহাজের নাবিক, ফোকলার সাথে ঘর বাঁধবে, ফোকলা জাহাজে জাহাজে নানান দেশ পাড়ি দেবে, একদম ডলারে খেলবে, এখনও ডলারেই খেলছে। তখনও যে দেশে জাহাজ দাঁড়াবে সেই দেশের হিসেবে ও টাকা পাবে, ও মালকিন। মানে ঝাড়িমে প যতটা পেরেছে ফোকলা ওকে দিয়ে গেছে, আর সেই ঝাড়িমে প গিলে 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 আজকে টেপি এত দূর চলে এসেছে। কি তার জন্য আজকে টেপির টাইটেলটা কিন্তু একদম পারফেক্ট। যেখানেই যাও সেখানেই ভাল লাগে না, বা শান্তি সুখ কোথাওই নেই। দেখো, শান্তি হচ্ছে আমাদের মনে, আমাদের মন খুশি, আমাদেরকে খুশি। ওই যে টেপি বারবার টাইটেলে লেখে না, নিজেকে নিজেই খুশি রাখতে হবে, নিজের দায়িত্ব নিজেই নিয়ে নিলাম, এখন নিজেকে নিজের মতো গুছিয়ে নিচ্ছি, নিজেকে নিজের মতো করে চলবো, নিজের ভবিষ্যৎ নিজের হাতে গড়বো। একদম এই নিজেকে নিজের খুশি রাখার দায়িত্ব, নিজের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নিজের। অবশ্যই ফ্যামিলি মেম্বার আছে, তা বলে একটা সমাজও আছে, বাচ্চা কাচ্চা আছে, প্রত্যেকের খুশির দিকে তাকাতে হবে। তার ভেতরে নিজেকেও বিসর্জন দিলে হবে না, নিজের খুশিটাকেও দেখতে হবে। তুমিও ভালো থাকো, সবাইকে ভালো রাখো। এখানটায় তোমার শ্বশুরবাড়ি দেখো, দিনকে দিন তোমার শ্বশুরবাড়ির অবস্থা দেখো, এখন রাজকীয় ওদের যাই হোক, সন্দীপ কিন্তু কোনো কন্ট্রোভার্সি করে না, কোনো টাইটেলে এমন কিছু খোঁচাখুচি ছোড়াছুড়ি কিছু করে না। ওর লাইফ একদম সাদা মাটা একটা জিন্দেগি, যেরকম ওরা চলে ঠিক সেই জিন্দেগিটা ওরা সুন্দরভাবে দেখাচ্ছে। একটা বাচ্চাকে কোলে পিঠে করে মানুষ করা, তাকে এন্টারটেন করা, তাকে খুশি রাখা, তার শিক্ষার দিকে নজর রাখা, তার শরীর স্বাস্থ্য, তার এডুকেশন, তার হচ্ছে প্রত্যেকটা ছোট্ট ছোট্ট বিষয়, কৃষাণত্ব যে ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তুলে ধরে সন্দীপ, সত্যি এগুলো একটা অসাধারণ, অকল্পনীয় এবং বলে না খুবই সুন্দর। ওর ফ্যামিলিটাকে নিয়ে দেখো, এখন আর আমাদের কারো কিন্তু কেউ বলতে পারবে না বসে বসে ওদের ফ্যামিলি থেকে কোনো খুঁত বের করতে পারবে না। সন্দীপরা একদম একটা গ্রাম্য সাদা মাটার লাইফ, আর এটাই যে কজনায় দেখে সে কজন একদম ভীষণ ভালোবেসে এবং খুব খুশি মনে করে দেখে।
যেটুকু ভিউ হোক। যেমন মৌ ক্রিয়েশনকে যে কটা মানুষ দেখে একদম জেনুইন মানুষ দেখে, যেমন মানে বিস্কুটের খাওয়ার টাইম আমাদের তো এইগুলো করতে করতেই, সংসার করতে করতেই ভিডিও, যাই হোক তার ভিতরে আরেকটা ভিডিও পাবলিকও করলাম। এবার যেটা বলছি মৌ ক্রিয়েশনকেও যে কটা মানুষ দেখে কিন্তু খুব ভালোবেসে দেখে, তেমনি সন্দীপদেরকেও যে কটা মানুষ দেখে খুব ভালোবেসে দেখে। এই যে অতি লোভ, লোভে পাপ, পাপে মৃত্যু। এই যে আমাদের টেপি অতিরিক্ত লোভ, হ্যাঁ ও ভাবলো ওর স্বামীর হাতে রোজগার চলে যাচ্ছে, স্বামী সব কিছু মেনটেন করছে, ওর হাতে কিছুই থাকছে না। সেই সময় প্রেমিকের সাথে নতুন ইন্টু হচ্ছিল, প্রেমিক ওকে মনে মনে স্বপ্ন দেখাচ্ছিল এত টাকা রোজগার করিস, অথচ তুই মালকিন না, তোর হাতে সব টাকা দেয় না, তোর বর সব টাকা খরচ করে, তুই আমার গ্রামের মেয়ে হয়ে বাইরের ছেলেকে রোজগার করে এত টাকা দিয়ে দিচ্ছিস, এর থেকে তুই তো শুধু তুই যথেষ্ট সুন্দরী, তুই ছাড়া তো ওদের সংসার চলবে না, তুই যদি ভিডিও না করিস দেখবি তোকে কেউ রাখবে না, তোকে তাড়িয়ে দেবে, তুই ভিডিও করা আজকে বন্ধ করে দে, তোকে কেউ ভালোবাসে না, তুই ভিডিও করছিস বলে ওরা সংসারে রেখেছে, খেতে দিচ্ছে, পড়তে দিচ্ছে, তাছাড়া তো তোর কোনো দাম নেই, তুই বরং যদি সত্যিকারে তোর যার রূপ, তুই যদি মুম্বাই চলে আসিস তুই তো নায়িকা হবি এবং লক্ষ লক্ষ টাকা কেন উপার্জন করতে পারবি, আর তুই তো বেশ যথেষ্ট ক্যামেরা ফ্রেন্ডলি, সেই সব জায়গায় দিয়ে ওর যারা টিকটক করে তাদের মানে তখন থেকে কিন্তু জানে অনলাইনের মাধ্যমে কীরকম রোজগার মানুষের হয়, তাই না? যারা টিকটক করে, ও টিকটক করতো, তার মানে ও টিকটক করতো মানেই ও এই টিকটকের দ্বারা ভাইরাল হয়ে অর্থ উপার্জন, তার মানে ওর মনে কোথাও না কোথাও এই ফোকলার মনে কোথাও না কোথাও ভাইরাল হবে, অনলাইনের মাধ্যমে ও প্রচুর টাকা রোজগার করতে পারবে এবং ও ফেমাস হবে, এগুলো ওর স্বপ্ন ছিল। সেটা টেপিকে দেখার পর ও সেই স্বপ্নটা, সুপ্ত ঘুমিয়ে থাকার স্বপ্নটা আবার চাগাত দিয়ে ওঠে। যদি টেপিকে বের করে আনতে পারে তাহলে টেপির সঙ্গে ওর যদি সংসার হয় তাহলে এই যে রোজগারটা যেটা করে ও ট্যাপাকে মানে সন্দীপকে দিচ্ছে সেই রোজগারটা ট্যাপার ঘরে মানে ফোকলার ঘরে চলে আসবে, এটা ভেবেই টেপিকে স্বপ্ন দেখাতে শুরু করলো। আর সেই স্বপ্নের কাগারে টেপি ভেসে গেল। টেপি না ভালো না মন্দ না সঠিক না বেঠিক কোনো বিচার কোনো কিছু করলো না, জাস্ট ফর ট্যাপা বলল আর টেপি ট্যাপার হাত ধরে নেমে গেল। কোথায়? মুম্বাইয়ের সাগরে, একদম জাহাজে। ওই জাহাজে চড়ে টেপি ভাবলো লা 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 লা। কত স্বপ্ন! আমি এর ভিতরে কিন্তু তোমাদেরকে আমার ওড়নাটাও দেখিয়ে দিচ্ছি। লা 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 লা, মানে অনেক রকমভাবে স্বপ্ন দেখে টেপি ট্যাপার হাত ধরে সংসারকে লাথি মেরে বেরিয়ে গেল। একদম ভাবলো করে আজ থেকে টেপি হয়ে গেল মুম্বাইয়ের নায়িকা। আর সেই নায়িকার হয়ে রোজগার যেগুলো করবে সেগুলো থুতু লাগিয়ে ট্যাপা সারাদিন গুনতে থাকবে। ফোকলা কত টাকা, লাখ লাখ টাকা, লাখ লাখ টাকা। সে জায়গায় এখন ভিউজটা কমে যাচ্ছে, তার মধ্যে টেপির আর ট্যাপাকে পছন্দ, এগুলো কিন্তু বাস্তব ঘটনা। সংসার কিন্তু একটা এমন আলাদা মোহ জাল বা মায়া, সেটাকে ছেড়ে কোথাও বেশি দিন কিন্তু ভালো লাগে না। ওই যে বলে না বিরিয়ানি এভরিডে খেলে পেটে আলসার হয়ে যায়, ঠিক সেরকম টাইপের, সেই রকম। তাই বাড়ির ডাল ভাত আরাম কা জিন্দেগি হে, বাইরের বিরিয়ানি বেশিক্ষণ ভালো লাগে না, ওই কিছুক্ষণের জন্য সব ঠিক আছে, কিন্তু সংসার ছেড়ে ওই বিরিয়ানি খাবো বলে বাইরে বেরিয়ে গিয়ে তারপরে পেটের ভেতরে আলসার নিয়ে ঘুরে বেড়ানো, এটা একদম ঠিক না। টেপির পুরো, আর এখন টেপি হাড়ে হাড়ে বুঝতে পারছে। তারপরে টেপির কিন্তু যে গলায় সর্বাঙ্গে যেগুলো হয়েছে সেগুলো নাকি 3-4 দিন, এই যে নবিবারে তো দেখে নাক থেকে লাগাচ্ছে, নবিবারের নাক, সোমবার আর মঙ্গলবারের নাতে লাগাচ্ছিল, তারপর থেকে দেখছে না অনেকটা কমছে। এই ডাক্তারটা ও যদি আরও আগে দেখাতো তাহলে এতটা বাড়তোই না, কিন্তু ওই যে সময় পেরিয়ে যাওয়ার পর ও সব কিছু করে। যেমন সংসারে যখন ভুল হয়ে গেছিলো, বেরিয়ে এসেছিলো, আবারও যখন স্বামী ডাকলো তখন কিন্তু ফিরে যেতে হতো। স্বামী ডাকছে, আমরা বলছি যাও মা যাও যাও, তোমার সংসারটা তোমার দরকার, ওইদিকে স্বামীর দরকার সংসারে। তখন কিন্তু সন্দীপের মনে যথেষ্ট ভয়ও ছিল যে হয়তো ও যদি ফিরে আসে সংসারটা বাঁচবে, বাচ্চাটা মা পাবে। আর দুর্নাম, যেটা সন্দীপের কিন্তু এখন আর ওই ভয়টা নেই, দুর্নাম। কারণ
বাড়ির বউ যদি বেরিয়ে যায় পাড়ায়, ওরা একটা গ্রামে বাস করে, সেখানে একটা বিশাল বড় দুর্নাম ছিল যে বাড়ির বউ দেখো ওই ছেলেটার বউটা চলে গিয়েছে, কিন্তু এই রকম মানে ধুরধুরে গ্রামই, সন্দীপরা বেশ গ্রামের ভেতরেই থাকে, সেই গ্রামের মানুষরা এত সুন্দর করে সন্দীপকে মেনে নেবে এবং কেউ সন্দীপদের নামে না, সবাই এই বউটার নামে নিন্দা করবে, কেউ ওরাই ভাবতে পারেনি। সে জায়গায় বউটাকে প্রত্যেকটা মানুষই খেয়াল করতো যে বউটার অতিরিক্ত অহংকারী, বউটা দেমাকি এবং বউটা ভুল করতে পারে, কিন্তু সন্দীপরা ভুল করবে না। একটা পাড়ার লোকও সন্দীপদের নিন্দা করেনি, একটা পাড়ার লোক, বরং চলে যাওয়ার পর পাড়ার লোকরা উৎফুল্লভাবে এদের বাড়ি আসে, বসে, গল্প করে এবং সব বলে, হ্যাঁ জানিস তো তখন তো দেখতাম এরকম, জানো তো বাবা যা কথার ধার। আর সন্দীপও ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকতো, বউ নিয়ে, বাচ্চা নিয়ে, মা বাবা নিয়ে, ভিডিও নিয়ে, সে কারণে হয়তো পাড়ার লোকের সঙ্গে সেইভাবে মিশতে পারতো না। কিন্তু এখন পাড়া থেকে সবাই আসে, বসে, অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানে ওরা যায়, এরা নেমন্তন্ন করে, একটা আলাদা বেশ সুন্দর কালচার, সুন্দর। সেই জায়গায় টেপির পরিবারটা তো আমরা দেখছি, ক্লাব বাড়ি, রাতের বেলায় ডিম আনতে যাচ্ছে। আচ্ছা, অম্বুবাচীর মধ্যে ওদের বাড়িতে একটা বয়স্ক মানুষ রয়েছে, যে উনি, আজকে বুঝলাম উনি অম্বুবাচী করেছেন কদিন, তা অম্বুবাচী তার ভিতরে ওরা মাছ, মাংস, ডিম খেয়েছে। মাছ খাওয়া যায়, জানো তো, মাছ খাওয়া যায় অম্বুবাচীতে, মাছ খাওয়া যায়। এবং কে একজন আমাকে কমেন্ট লিখেছিল, সীমাদি তুমি অম্বুবাচীতে সিঁদুর পরছো? অম্বুবাচীতে সিঁদুরও পরা যায়, আয়স্তি মানুষদের কোনো কিছু দোষ নেই। অম্বুবাচীতে আয়স্তি মানুষরা সিঁদুরও পরতে পারে, মাছ ভাতও খেতে পারে, সব করতে পারে। কিন্তু এই 4 দিন হওয়ার পর যারা অম্বুবাচী করেছে তাদেরকে যে ওই যে ঝিনুক মিনুক দিয়ে কী করে হাত মাত ঘষে নখ খুঁটলো, অ্যাকচুয়ালি অনেকের নখ খুঁটে, নাপি টেনে নখ খুঁটে স্নান করে মাথা ঠাথা শ্যাম্পু করে, যেটা আমাদের পিরিয়ড হলে আমরা যেমন মানি ঠিক সেরকমই করে ওরাও মেনে স্নান টান করে ওঠে। অম্বুবাচী ছাড়ার পর ভাত খায়। দেখো, অম্বুবাচী ছাড়ার পরেই যে ডিম ভাত খায় তা নয়, অম্বুবাচী ছাড়ার পর নিরামিষ ভাতও খায়, অনেকে মাছ ভাত খায়। ডিমটাকে জানো তো সবাই শুভ বলে ধরে না, ডিমটার মাংস কিন্তু প্রত্যেকে অশুভ, মানে এটা খায় মানুষের প্রিয় খাবার হিসেবে, কিন্তু মাংস দেখবা কোনো মানে অনুষ্ঠানে, এখন বিয়েবাড়ি অনুষ্ঠানে মাংসটা রাখে, কিন্তু মাছও রাখে, মাছ সবসময় শুভ। তাই মাছ ভাতে বা বিয়েতে যাওয়ার সময় যে আশীর্বাদের সময় মাছ নিয়ে যায়, তারপরে অনেক ঠাকুর বাড়ি তো জানো তো মাছ, মা ভবতারিণীকে মাছ ভোগ দেওয়া হয়, কিন্তু মাংসটাকে শুভ ধরে না। মাংসটাকে সবসময় আগেকার মানুষদের এটাই নিয়ম, নাহলে তো পাঁঠা বলিও দেয়, পাঁঠা বলি দিলেও কিন্তু সেই পাঁঠার মাংসকে আঁশে রান্না করে না, পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করে, আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ, তেজপাতা, মানে গরম মশলা এসব দিয়ে হেভি টেস্ট হয়, দারুণ খেতে হয়। এই পেঁয়াজ রসুন ছাড়া মাংসের তোমার গ্যাস অম্বল কিচ্ছু হবে না। এই যে বলছি, অম্বুবাচী করে উঠলো, তারপর মানে রাতের বেলায় স্নান টান করে উঠে নাতনি আর ঠাম্মা মিলে ডিমের ঝোল ভাত খেলো। তো এবার সন্ধেবেলায় তো চড়ুনি, মা মেয়ে চড়ুনি, দেখি ভাল লাগে না, সেই তো সকালে করেছিলাম, তারপরে ভালো লাগছিল না, আইসক্রিম চুষাচুষি করে নিয়ে খুব চুষাচুষি করেছি আইসক্রিম, আমি, ভাই আর আমাদের বাড়িতে ওই শুটকি, মানে ওই পাগলি নখ খাওয়ানিটা, এই 3 জন মিলে আমরা খেলাম, খুব খেয়েছি। খাওয়ার পর হচ্ছে ইয়ে করলাম, কী নাম জানো, আইসক্রিম খাওয়ার পর আর মন ভাল লাগছিল না। কি ফোনে ঝগড়া হয়েছে আমার ট্যাপার সাথে, ট্যাপার সাথে ঝগড়া হয়েছে, কারণ টেপির ইনকাম কমছে, ট্যাপার ওপর প্রেশার পড়ছে যে তুই আনলি, তুই আমাকে ওই বাড়ি থেকে বের করে আনলি, আমার এত জীবনের দায়িত্ব, আমার সংসার, আমার বাচ্চা, আমার হ্যান, আমার সব কিছু চলে গেল, খেতে থাকছে। যাই হোক, সেই জায়গায় প্রেশার একটা পড়ছে, যে মনের কোথাও না কোথাও প্রেশারাইজড আসছে, এইদিকে সেবক দাদাও ঠকাচ্ছে, টাকার পর টাকা লুটে নিয়েছে, লুট লিয়া সব কুছ, আমি একটু এর ফাঁকে ফাঁকে কিন্তু অন্যটাও দেখাচ্ছি, দেখে নাও, আর লুট লিয়া সব কুছ তেরে বাসতে, প্যার নেই দিয়া তেরে বাসতে। যাই হোক, সেবক দাদা টাকা তুলেছে এবং সবাইকে বলেছে, টাকা তুলেছে, টাকা তোলার পর সবাইকে বলেছে যে মেয়ে বাচ্চা নিয়ে চলে আসবো, ওয়েট অ্যান্ড ওয়াচ, ওয়েট অ্যান্ড ওয়াচ, ওয়েট অ্যান্ড ওয়াচ। সেই দিকেও দেখছে ধীরে ধীরে ফেল হয়ে যাচ্ছে, এইদিকে কেসের ডেটগুলো যেভাবে চলে যাচ্ছে,
সেইভাবে কেসের ডেটগুলো যেভাবে চলে যাচ্ছে, দিন কোনো কিছুই সেভাবে ফলাফল পাচ্ছে না, সব দিকে যেন মনে হচ্ছে ও হেরে যাচ্ছে, আর অথচ উকিলকে গাদা গাদা টাকা দিয়ে দিতে হচ্ছে। দেখো, উপার্জনের পয়সা বেশিটাই যদি উকিল লুটে খেয়ে নেয় তাহলে আর কি থাকলো, তাই না? ওর উপার্জনের পয়সা বেশিটাই উকিল খেয়ে নিচ্ছে। সেবক দাদাও যে আশ্বাস দিয়েছিল সেটা হলো না, বরং সেবক দাদা এখন লাইভ করে করে আর মানে ভিডিও করে করে চ্যানেল গ্রো করছে। আগে পরে টেপির বাবাও চ্যানেল খুলে ফেলেছে, টেপির মায়ের চ্যানেল মনিটাইজেশন হয়ে যাচ্ছে, তার মানে টেপির কদর কতটা কমে যাচ্ছে। টেপির বাবা, টেপির মা, এই কিছুদিনের পর টেপির বৌদি, দাদা সব চ্যানেল খুলবে, সবাই বাড়িতে ভর্তি ইউটিউবার। তাহলে টেপির কদর কোথায় থাকছে? টিপি একই বাড়িতে এরকম ভিডিও করতে থাকলে কি ভিউ পাবে, কি দেখাবে? অ্যাকচুয়ালি ও আর কি দেখাবে? কিছু দেখানোর মতন ও খুঁজে পাচ্ছে না। না ওর কাছে কোনো কন্টেন্ট আছে, না ওর কাছে ওই শিক্ষামূলক কিছু আছে, না ও মন খুলে কাউকে কিছু দেখাতে পারছে যেটা করলেও ভিউজ পাবে। ওই টাইটেলের মধ্যে ঠোকাঠুকি করে যেটুকু ভিউজ আনতে পারছে, এর বাইরে কিচ্ছু পাচ্ছে না। এর বাইরে ওর ভিডিওতে কিছু নেই, ভিডিও সেই রকম দেয় না, কারণ ছোট্ট ভিডিও কী করবে? একই বাড়ির ভেতরে ওই লুডো খেলা, ওই টিভি দেখা। ওরা বোধহয় কালকে দুপুরে কোনো রান্না করেনি, সে কারণে পেপসি খেয়ে তারপরে শুয়েছে, তারপরে হয়তো আলু সেদ্ধ ভাত টাত করে খেয়ে নিয়েছে। ও থাক, যা হবে বিকেলের পর। বিকেলবেলার কী হলো? শুধু ডিমের ঝোল ভাত। মানে ওদের খাওয়া দাওয়া, ওদের সারাক্ষণ হচ্ছে আড্ডাই আর কি। আর ওর মা সুযোগ ফাঁক ফোকর পেলেই রিলস বানায়, আর দাদা বৌদি রোমান্স করে। তাহলে থাকছে কি পড়ে ও আর ওর ঠাম্মি সিরিয়াল। এই বয়সে ঠাম্মি কী করবে? হয় লুডো খেলবে না সিরিয়াল দেখবে। তাহলে ও না ঘরের না ঘাটের, ওর অবস্থা একদম যা নয় তাই হয়ে গেছে। চলো একটু টিপির কমেন্ট বক্সটা একটু টুকি মারি, হ্যাঁ টুকি মারি। তো টিপি, তোকে সামনে রেখে তোর সেবক দাদা কিন্তু চ্যানেল দাঁড় করিয়ে ফেলছে। সেবক দাদার চ্যানেলে সারাদিন লাইভ করে, কিন্তু কিছু তো তোকে সাকসেস দিতে হবে, তারপরে করুক। আমাদেরকে আমাদের দিদিভাই সাকসেস দিয়েছে, সেই কারণে কিন্তু আমরা এগোচ্ছি। সন্দীপ যেমন কি সুন্দর করে ইয়ে করছে, সন্দীপ যেমন কি সুন্দর করে ঘর সাজাচ্ছে, বাইরের কাঠের দরজা লাগাচ্ছে, রাজবাড়ি বড় টিভি, গাড়ি, বাইক, হ্যাঁ বাড়িতে সাজানো ফার্নিচার। ছি টিপি, তুই এই বাড়ির রাজরানী থাকতিস, এখন লোকের বাড়ির চাকরানি হয়ে ঘুরছিস, সারা গা ভর্তি ছলি। তুই শুধু খাটবি, টাকা উপার্জন করবি, আর পোকলার ল্যাঠা মাছের ওপর ঢালবি। কিচ্ছু নেই তোর অস্তিত্ব। তোর নাম কি? তোর পরিচয় কি? স্বামীর ঘরে কি ডিভোর্সি না ম্যারেড না কি বলে, ম্যারেড না ডিভোর্সি না সিঙ্গেল? বাচ্চা কাচ্চা কিছু আছে? বাচ্চা কোথায়? ও বাবার কাছে, তুমি বাচ্চাও পাওনি। তুই তো বলতে পারবি না দুঃখের কাহিনী, আর বলো না দুঃখ, আমার বাচ্চা আমাকে দেয়নি, এটাও বলতে পারবি না। তো বাচ্চা তুই নিয়ে আসিস নি। আমি কত কেস করছি, লড়ছি, অনেক কিছু করছি, কিন্তু বাচ্চা পাচ্ছি না। তবে টেপির কিন্তু চরিত্রের দোষ আছে। টেপিকে যে সব দেখে ফেললো গো, ঢাকি টেপিকে যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তারটাই অ্যাকসেপ্ট করে নেয়, করে নিয়ে চ্যাটিং করতে শুরু করে দেয়। তাকে দুঃখের কাহিনী বলে। তার স্বামীর বাড়িতে ভীষণ নির্যাতন হয়েছিল, ভীষণ নির্যাতিত নারী, তার স্বামীরা এত নির্যাতন করেছে, বাচ্চাটা অবধি তাকে দেয়নি, এইসব লিখে। হ্যাঁ, আমরা বলতাম না সে অপূর্ব ছেলেও চ্যাটিং করতো। ওকে যে ছেলেই হোক, একটা ইয়াং ছেলে, অল্প বয়সের ছেলে, ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে ও অ্যাকসেপ্ট করে নেয়। ও সবার ভেতরে শুধু জীবন সাথী খুঁজে বেড়ায়। হ্যাঁ দেখো, যার একটাই হয় না তার কারণ হাজারটাতেও হবে না। তুই যখন সন্দীপকে ছেড়েছিস, ওই ফোকলা ভালো হোক খারাপ হোক, ওই ফোকলাকে নিয়েই থাক, আর এদিক ওদিক তাকাস না, রোগ হয়ে যাবে। কি বলবো বলো? অনেক চেষ্টা করলাম, অনেক চেষ্টা করেছি, অনেকবার বুঝিয়েছি, অনেক, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। সন্দীপ এখন অনেক এগিয়ে গেছে। সন্দীপ এখন ওর চিন্তা, ওর বাচ্চাটাকে মনের মতো করে মানুষ করবে ভালোভাবে, যাতে বাচ্চা একদিন মানুষের মতো মানুষ হয়, মা বাবার সেবা করে। দেখো, মা বাবার যথেষ্ট সেবা করে, সন্দীপ বললে হবে না। এবং একটা সুস্থ পরিবেশ
কাঁঠালগুলো পেকে গেছে, পড়ে যাচ্ছে, তার জন্য ওরা হচ্ছে একেবারে পিওর সাংসারিক ফ্যামিলি, যেখানটায় মানে সংসার ধর্ম ছাড়া আর কিছু দেখা যায় না। আর এরা হচ্ছে ততটাই উচ্ছৃঙ্খল, অসভ্য, কেমন যেন একটা ছ্যাবলা পরিবার, যেখানটায় আইসক্রিম খেয়েই যায়, পেপসি চুষেই যায়, হ্যাঁ, বাইরের চিপস, লাড্ডু, তারপরে হচ্ছে নানান রকম প্যাকেট আলো, দেখো ওগুলো খায় না কেন, ওগুলো বাচ্চারা খায়, কিন্তু ওকে আমরা এখন বাচ্চার মধ্যে ধরি না, ও এখন অ্যাডাল্ট, ও এখন বড় হয়েছে, ও একটা 5 বছর সংসার করে যাওয়ার পর ওর একটা 3 বছরের বাচ্চা, তারপর ও গিয়ে প্রেমিকের হাত ধরে বেরিয়েছে, তাহলে তাকে বুঝতে হবে সিরিয়াসলি। এখন ওই বাচ্চাদের মধ্যে এইসব ন্যাকামো না করে ওকে সিরিয়াসলি এগোতে হবে। সন্দীপ যেমন নিজের লাইফটাকে সিরিয়াস, সন্দীপ কিন্তু ভীষণ সিরিয়াস, সন্দীপ কিন্তু কখনোই ওই ইয়ে করে না, ওই যেটুকু করে কিষাণুর সাথে ভালোবাসা দেয়, বাদ বাকি সবসময় প্রত্যেকটা মানুষের সঙ্গে ভীষণ সিরিয়াসলি কথা বলে। ব্লগ তো নাকি কিছু কন্টেন্ট, ব্লগে তো নাই কিছু কন্টেন্ট, চুম্মেসের কমেন্ট লিখেছে সরকার দিয়া। আচ্ছা, তুমি যেভাবে লুচ্চা লাফাঙ্গাদের মতো কথা বলো কেন, খুব ভালো লাগে লুচ্চা লাফাঙ্গাগিরি, ওই জন্যই তো ভদ্র জায়গাতে ভালো লাগেনি, মন বসেনি। ইয়েস, আমার মনের কথা বলেছ একদম। লুচ্চা ফ্যামিলি, লুচ্চা লাফাঙ্গা, পুরো টোটো চালকের বাড়িতে আবার কি হয় গো লুচ্চা ছাড়া। 140টা কমে লাইক, 41টা আমি দিলাম। একদম ঠিক বলেছেন, একদম ঠিক। ছি নোংরা ইতর, একটু নোংরা ইতর যেন ঠাস করে চড়িয়ে দেবো, ওপরে টাটিয়ে চড়িয়ে লাল করে দেবো, ওই আইসক্রিমের নলাটা নিয়ে গুতিয়ে দেবো। মনের শান্তি না থাকলে পৃথিবী কোনো কোথাও, মনের শান্তি না থাকলে পৃথিবীর কোনো কোনায় গিয়ে শান্তি পাওয়া যায় না। তুমি শান্তি কোথায় পাবে গো, কি করে পাবে? এতগুলো সহজ সরল মানুষগুলোকে অশান্তিতে রেখে তুমি কি করে শান্তিতে থাকবে গো? নিষ্পাপ দুধের শিশু শিশুকে মা হতে এত যন্ত্রণা দিচ্ছ এত দিন ধরে, তা ভগবান শাস্তি স্বরূপ দেবে না? একদম ঠিক বলেছ, তোমাকে এই অশান্তির উপহার দিয়েছে, এটা তোমার প্রাপ্য। যদি পারো নিজেকে শুধরে নিয়ে ন্যায়ের পথে, সত্যের পথে সবাইকে আপন করে নিয়ে চলার চেষ্টা করো। হবে না? ঠিক কি কথা বলছো, তামাশা। কর্ম ভালো করলে নরকে গিয়েও নিজের মনের শান্তি অনুভব করতে পারবে, কিন্তু কর্ম যদি খারাপ হয় তাহলে স্বর্গে গিয়েও শান্তি লাভ করতে পারবে না। দারুণ। আচ্ছা, টেপির বাড়িতে ফালতু বসা দেখা করার ভালো লাগছে না, মানে ফালতু সারাদিন কিছু নেই তো, কোনো কন্টেন্ট নেই তো, তো বলে আমাদের কোনো কন্টেন্ট নেই। আজকে স্বামীর বাড়িতে দেখালে কত সুন্দর ব্যস্ত জীবন কাটাতে, তোমার সোনা বাবাকে নিয়ে স্কুলে নিয়ে যাওয়া আসা, তারপর পড়াশোনা, তারপরে টিচার, টিফিন, তারপরে তাকে নিয়ে সুন্দর করে সাজানো, নতুন বাড়িটাকে সুন্দরভাবে সাজানো, সব মিস করলে মিথ্যায় পড়ে একটু অ্যাডজাস্ট করলে আজ কি সুন্দর জীবন কাটাতে। সন্তান ছাড়া কি মা খাওয়া কোথাও, মানে সন্তান ছাড়া মা কি কোথাও গিয়ে শান্তি পায়? একদম ঠিক বলেছো, সন্তান ছাড়া মায়ের কোনো শান্তি নেই, কোথাও গিয়ে নেই। সন্তানকে সাজাবো, পড়াবো, এই যে মাঝরাতেও ওকে খাওয়ানো, ওঠানো, ও দুষ্টুমি, এই যে কিষাণু, যে সবাই ঘুমাচ্ছে, কিষাণু ঘুমের ঘরে উঠে বসে আছে, আর ওর মা একটা ভিডিও করছে, যে ঘুমে ঢুলে পড়ে যাচ্ছে। তোমাদের দেখাচ্ছি ভিডিওটা। সেই ভিডিওটা সত্যিকারে, এই যে এগুলো হচ্ছে একটা আলাদা আনন্দ, এই যে বাচ্চাকে এইভাবে মানুষ করা। আমি দেখাচ্ছি ভিডিওটা, তার আগে। अच्छा टिप, आई एम नॉट बंगाली बट मैं आपको एक बात बताती हूँ। आपके एक बेबी और और जा कुछ तुम्हारे लाइफ में हुआ है
तुम जो भी किया वो कोई भी हस्बैंड नहीं टॉलरेट करेंगे, वो तो होगा ही। संदीप और तुम्हारा दोनों एक बेबी है, तुम गया छोड़ के आ गया, कुछ भी किया पूरा लाइफ, कभी शांति तुम्हारे नहीं मिलेगी। अगर हो सके सबको ये सब बंद कर दो और दोनों मिलकर किसानों के फ्यूचर देखो। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। দেখো প্রত্যেকটা মানুষ এখনো চেষ্টা করছে, বলছে কমেন্টে যে তুমি যা করেছো করেছো, এখনো সময় আছে, তুমি গিয়ে তুমি বেরিয়ে এসেছো বাড়ি থেকে, তুমি কষ্ট দিয়েছো ওদেরকে, তুমি যেভাবে করেছো, এটা তুমি যা করেছো সেখানে কোনো হাজব্যান্ড মানবে না। তারপরেও তুমি যে বেরিয়ে এসেছো, বেরিয়ে এসে তুমি কি সত্যি শান্তি পাবে? তুমি এই বাচ্চাটাকে কষ্ট দিয়েছো, ওদের পরিবারকে কষ্ট দিয়েছো, শান্তি পাবে না। তোমার উচিত ছিল অ্যাডজাস্ট করা বা তাদের কাছে গিয়ে আবারও নতুন করে জীবন শুরু করা এবং বাচ্চার ভবিষ্যতের চিন্তা করা। মানে উনি লিখছে যে তুমি হোপস, তুমি আন্ডারস্ট্যান্ড, মানে বুঝবে এই ব্যাপারগুলো। আমার কি আইসক্রিম খাবো না? হ্যাঁ যাও যাও, তোমাদের উৎসাহিত আজকে এই সুখের জীবন দেখছে, ভাল লাগে না, যাও আইসক্রিম খাবা না কেন? আইসক্রিমও খাবা, সব কিছুই ইয়ে করবা। তোমাদেরকে ভিডিওটা দেখা দেখেছো এই গানটা? দেখতে দেখতে আমার শঙ্কুটা বড় হয়ে গেল না, দেখতে 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 শঙ্কুটা বড় হয়ে গেল। এই দিন মনে হলো একটুখানি ছেলে। দেখেছো, একটা বছর তুমি তোমার ছেলের স্নেহ, ভালোবাসা, আদর, চুমু, জড়াজড়ি থেকে বঞ্চিত হয়ে গেলে। এরকম করে কত বছর চলে যাবে, তুমি তোমার ফোকলার আদর পাবে, সন্তানের আদর আর পাবে না। ছি 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 ছি, এসব মা কি বলবো। চোখের সামনে দেখতে দেখতে কিষাণও কেমন বড় হয়ে যাচ্ছে, চোখের সামনে দেখতে দেখতে। এই ভিডিওটা রাত্রিবেলা হঠাৎ আমি ঘুম থেকে উঠে বসে পড়লাম, ভাবছি যে কি বদমাশি করা যায়, সেটাই আমার মাথার মধ্যে ঘুরছে মনে হয়। এই যে বাড়িতে থাকলে এইসব কন্টেন্ট, কিষাণুর ছোটো ছোটো মিষ্টি মিষ্টি মুহূর্ত, কিষাণুর এরকম প্রচুর প্রচুর দুষ্টুমি আছে যেগুলো কিষাণুর। এই যে এদিন ছড়া বলেছে, দেখেছো কি সুন্দর? হ্যাঁ কি সুন্দর ছড়াটা যে বলেছে, কত সুন্দর। আর এই যে নাচ বাপ ছেলের, কিরকম করে ধীরে ধীরে কি সুন্দর যায়। বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ। কতকে মিস করে গেছে, কাঁদবা, পস্তাবা, বুকের ভিতরে জ্বলবে, শান্তি পাবে না, এটাই বাস্তব। চলো টাটা। ভিডিওটা দুপুরবেলায় করছিলাম, করতে করতে মানে সব খাবে বলে দাঁড়িয়ে আছে, গেটে টক টক করছে, মা খেতে আসো, বিশাখা বলছে খেতে আসো, মানে আমি খাবো বলে ওরা সব দাঁড়িয়ে আছে। তো এই ভিডিওটা এমন একটা সিচুয়েশান চলছিল, সেই সময় ভিডিওটা অফ করলাম। বিশ্বাস করো আমি খাচ্ছিলাম আর সব কিছু করছিলাম, আমার বুকের ভেতরটা কোথাও না কোথাও কনকন করছিল। কিষাণু ওর বাবাকে ভীষণ ভালোবাসে, ভীষণ 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 ভালোবাসে, এবং বাবাকে এমন করে আঁকড়ে ধরে রয়েছে না, ও বোঝে যে ওর মা নেই, ওর মা ওকে ছেড়ে চলে গেছে এবং বাবা যেন ছেড়ে না যায়। আমি খাচ্ছি, আমি ইয়ে করছি, কিন্তু এই গানটা বাবা তুমি আমার রোজ সকালে, আমার ছেলেবেলা, বাবা তুমি আমার পুতুল পুতুল খেলা, যে ওর বাবাকে আদর করছে নাকে। সেই দিন ছিল তারাপীঠে, আমরা পুজো দিচ্ছিলাম, আর এই ভিডিওটা কিন্তু আমিই শ্যুট করে দিচ্ছিলাম। কিষাণু ওর বাবাকে এত আদর করছিল, এত আদর করছিল, এত আদর করছিল, যে জিনিসগুলো দেখে
আমি নিজের চোখে দেখেছি, বিশ্বাস করো আমি নিজের চোখে দেখেছি। তুমি কি মিস করলে? তোমার ভাল লাগে না? তোমার জীবনটা এরকম ভাল লাগানোতেই যাবে। তুমি এখনো কিছু দেখোনি ভাল না লাগার। তোমার বিষাদে ভরে যাবে। টাকা থাকবে, টাকা, টাকা জীবনের সব কিছু না। টাকা প্রয়োজন, কিন্তু টাকায় জীবনের সব কথা হতে পারে না। আজকে তোমার দীপ ভাই মানে মানে মন্দিরার কি কি গোপন কথা নেই যেগুলো বের করছে না, যে ওর হাজব্যান্ডের যৌনাঙ্গ ছোট না বড়, ওর প্রেমিকের যৌনাঙ্গ ছোট না বড়, কে স্যাটিসফ্যাকশন দিতে পারে, এই সব গল্প কেউ ইউটিউবে এসে করে? ছি, জাস্ট ছি 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 ছি। এরা আবার নিজেদেরকে শিক্ষিত বলে, এরা নিজেদেরকে ভালো পরিবেশে সুস্থভাবে মানুষ হয়েছে বলে। কতটা অসভ্য, কতটা এইসব মেয়ে ছেলের জন্য কত সংসার বরবাদ হচ্ছে। যেমন টেপিকে যখন বোঝানো হচ্ছিল টেপির মায়ের কারণে, আবারও বলবো, বারবার বলবো, চিৎকার করে বলবো, টেপির মায়ের কারণে আজকে টেপির সংসার শেষ শেষ। আজকে টেপির মা পস্তাবে, একটা সময় পস্তাবে, দেয়ালে মাথা টুকবে, টেপিও টুকবে, কুল কিনারা কিচ্ছু পাবে না, চোখের জল পাছায় মুছবে। বলেছিলাম না কথাটা, বেশি দিন লাগেনি। ভাল লাগে না। প্রেমিক প্রেমিকই হয়, আর স্বামী স্বামী হয়। সবার কপাল এক নয়, এই নয় সবার কপালে পারফেক্ট কোনো প্রেমিক জুটবে যে তার জন্য জীবন দিতেও রাজি আছে না। এটা সবার কপালে জোটে না। মানে কতটা অসভ্য, কতটা ইতর ওর দীপ ভাই, মানে জুতাতে লাল করে দিই। তোর ব্যবস্থা হচ্ছে রে, হচ্ছে। চলো, ভিডিওটা এতটুকু, নাহলে অসম্পূর্ণ ছিল। যারা বুকের ভেতরে একটা চাপা যন্ত্রণা ছিল, যেটা তোমাদের কাছে বললাম। কৃষাণু ওর বাবাকে জীবন দিয়ে ভালোবাসে এবং প্রচণ্ড ভালোবাসে। এই গানটা আমি না, ওই শর্ট ভিডিওটা দেখতে দেখতে এই গানটা যখন চলে এসেছে, আমার কষ্ট। বাবা তুমি আমার ছেলেবেলা সে পুতুল পুতুল খেলা। একটা টাইম দাঁড়িয়ে এই কৃষাণু ওই অসভ্য টেপিকে প্রশ্ন করবে, তুমি আমার ভবিষ্যৎটা এরভাবে নষ্ট করলে কেন? তবুও বাবা ছিল বলে আজকে ওর ভবিষ্যৎটা একটা জায়গায় দাঁড়াচ্ছে। চলো, ভিডিওটা এতটুকুই রাখলাম।